কুষ্টিয়ার দৌলতপুরে জনপ্রতিনিধির বিরুদ্ধে প্রতিবন্ধী, বিধবা ও বয়স্ক ভাতার টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। 50 জন উপকারভোগীর মোবাইল নাম্বার পরিবর্তন করে ইউপি সদস্য তার নিকট আত্মীয়ের মোবাইল নাম্বার দিয়ে ভাতার টাকা উত্তোলন করেছে। অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন উপজেলা নির্বাহী অফিসার মানজারুল ইসলাম খোকনের। প্রতিবেদন জানাচ্ছেন আফরিন পপি। প্রায় 50 জন দুস্থ, অসহায়, গরিব ভাতাভোগীদের টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার 11 নম্বর আদাবাড়িয়া ইউনিয়নের ধর্মদাহ গ্রামের 9 নম্বর ওয়ার্ডের জনপ্রতিনিধির বিরুদ্ধে। প্রতিবন্ধী, বিধবা, বয়স্ক এবং মাতৃত্বকালীন ভাতা ও গরিব পরিবারের জন্য সরকারি ঘর করে দেওয়ার নামে মোটা অঙ্কের অর্থ আদায় সহ ভাতার টাকা মোবাইল নম্বর পরিবর্তন করে আত্মসাৎ করেছে। ভাতাভোগীরা দুই একবার ভাতার টাকা পাওয়ার পরে জনপ্রতিনিধি ভাতাভোগীদের মোবাইল নাম্বার পরিবর্তন করে আত্মীয়দের মোবাইল নাম্বার দিয়ে সেসব টাকা উত্তোলন করেছে। ভাতার কার্ড দেওয়ার নামেও করেন কার্ড বাণিজ্য। আমজাদ মেম্বারকে আমি প্রতিবন্ধীর জন্য 2000 টাকা দিয়েছিলাম আজ থেকে 1.5 বছর আগে। পাওয়ার পরে মনে করেন আমি 3 বার পাইছি, পাওয়ার পর আর পাইনি। আমজাদ মেম্বারকে দিয়েছিল ঘরের জন্য 2000 টাকা দেয়নি, 2 বার পাইছি, তারপরে আর হলো 3 বার টাকা পাইনি। কার্ড করার জন্য 1500 টাকা দিয়েছি আমি, এখন পর্যন্ত আমি টাকা পাইনি। 6000 টাকা দিয়ে 1.5 বছর আগে, কিন্তু আমার সেই কার্ড হয় না এবং আমার টাকাটাও পাইনি। একটা নাম্বার উপজেলা সমাজসেবাতে দিল যে এই নাম্বারে টাকা যায়, সেই নাম্বারটায় টাকা যায় ট্রাই করে দেখছি আমজাদ মেম্বারের শ্বশুরের নামে। 10 জন ভাতাভোগীর টাকা 9/6 কথা স্বীকার করেন তিনি। হ্যাঁ, অভিযোগ নিয়ে অনেকে হয়তো পাইনি, তারাও আসবে। জি, আমি তো অস্বীকার করছি। তো আমাকে বাসে বুঝে আমি একটা অন্যায় খেয়েছি, সুধার কসম করে বসি 10-এর উপর আমি যাইনি। ধর্মদহ গ্রামের 9 নম্বর ওয়ার্ডের জনপ্রতিনিধির বিরুদ্ধে ভাতাভোগীদের টাকা আত্মসাতের অভিযোগ পেয়েছেন এবং তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কথা বলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। আমরা অভিযোগ পেয়েছি, এখন অবশ্যই মেম্বারের বিরুদ্ধে যদি তদন্ত করে সত্যতা পাওয়া যায় তাহলে অবশ্যই তার বিরুদ্ধে আমরা আইনানুগ কঠোর ব্যবস্থা নেব। জনপ্রতিনিধির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হোক এমনটা প্রত্যাশা এলাকাবাসীর। আফরিন পপি, মোহনা সংবাদ।